ওয়েলকাম টু দ্য মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমরা আমাদের চ্যানেলে ক্লাস 10 এর ডেফিনেট কোয়েশ্চেন ব্যাংকের 156 পেজ খুলে নিয়েছি। অনেকদিন ধরে তোমরা আমাকে কমেন্ট করছো যাতে আমি 156 পেজের মিসসেলেনিয়াস এক্সারসাইজের যে সমস্ত এক্সারসাইজগুলো বাকি আছে সেগুলো যেন আমি করে দিই, কিন্তু বেশ ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি অনেক দুঃখিত। আজকে আমি 156 পেজের 141 থেকে 157 পেজের 170 পর্যন্ত মানে মিসসেলেনিয়াস এক্সারসাইজের যতটুকু বাকি আছে ততটুকু আমি তোমাদেরকে সলভ করে দেবো। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। ফার্স্টে আছে দো হি ইজ স্ট্রং হি ইজ টিমিড। এটাকে সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। তো তোমাদেরকে আমি অনেকদিন আগেই বলেছিলাম যে ট্রান্সফর্মিং অফ সেন্টেন্সেস এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো থাকে তাহলে সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ দিয়ে করতে হয়, আর সেটা যদি কম্পাউন্ডে করতে বলা হয় তাহলে সেটা বাট দিয়ে করতে হয়। তো সিম্পলি ইনস্পাইট অফ, কমপ্লেক্সে দো আর কম্পাউন্ডে বাট। এই সূত্র অনুযায়ী যদি এখানে আমাদের কমপ্লেক্সে দো আছে তাহলে আমাদের এটা ইনস্পাইট অফ বিইং দিয়ে করতে হবে। যেহেতু এখানে ইজ হচ্ছে আমাদের বি ভার্ব, তার জন্য আমাদের একটা বি আসবে, ঠিক আছে, বিইং আসবে, যেহেতু ইজ হচ্ছে আমাদের বি ভার্ব। তো তার জন্য এখানে ইনস্পাইট অফ বিইং স্ট্রং মানে শক্তিশালী হওয়া সত্ত্বেও হি ইজ টিমিড, এটা হচ্ছে আনসার। এরপরে আছে হি সেড টু মি হাউ ডিড ইউ এনজয় দ্য পার্টি। তো ন্যারেশন চেঞ্জ করলে হি আস্কড মি হাউ আই হ্যাড এনজয়েড দ্য পার্টি, এটা হবে আনসার। কারণ এখানে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড আছে হাউ, আর এটা আমাদের কোনো লিঙ্কার বসবে না, হাউ বসবে। আর যেহেতু আমাকে জিজ্ঞাসা করছে তার জন্য ইউটা আই হয়ে যাবে। আর যেহেতু এখানে অলরেডি ডিড আছে মানে অতিরিক্ত পাস্টে আমাদের হ্যাড করতে হবে, এনজয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম এনজয়েড হবে, আর কিছু চেঞ্জ হবে না। হি গেভ নো রিওয়ার্ড টু এনিওয়ান, সে কাউকেই কোনো পুরস্কার দেয়নি। ভয়েস চেঞ্জ করলে কি হবে? নো নো রিওয়ার্ড ওয়াজ গিভেন টু এনিওয়ান বাই হিম। নো রিওয়ার্ড ওয়াজ গিভেন টু এনিওয়ান বাই হিম মানে কোনো পুরস্কারই তার দ্বারা কাউকে দেওয়া হয়নি। উই আর প্রাউড অফ আওয়ার মাদারল্যান্ড। আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি প্রাউডের নিচে মানে প্রাউড অফ থাকে আর প্রাউডের নিচে আন্ডারলাইন করে সেটাকে নাউন ফর্ম করতে বলা হয় তাহলে সবসময় সেটাকে মানে টেক ভার্ব নিয়ে আসবে আর প্রাউডটাকে প্রাইড ইন করে দেবে। প্রাউড অফটাকে নাউনে কিন্তু প্রাইড ইন করতে হয়, ঠিক আছে। আর এটা কিন্তু অ্যাডজেক্টিভে আছে, আর সেখান থেকে আমাদের নাউন করতে হবে, তাহলে আমাদের একটা টেক ভার্ব নিয়ে আসতে হবে, মানে আমরা গর্ব নিয়ে থাকি। উই টেক প্রাইড ইন আওয়ার মাদারল্যান্ড, আমরা মাদারল্যান্ডের জন্য গর্বিত, সেটাকে আমরা লিখবো আমরা মাদারল্যান্ডের জন্য গর্ব নিয়ে থাকি। হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য সামস কেয়ারফুলি, এটাকে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। তো এটা একদম সিম্পল, হ্যাজ থাকলে হ্যাজ বিন হয়, তোমরা সবাই জানো ওয়ার্কড আউটটা ওয়ার্কড আউটই থাকবে। দ্য সামস হ্যাজ বিন ওয়ার্কড আউট কেয়ারফুলি বাই হিম। এরপরে আছে হি ইজ নেভার অন টাইম। অ্যাফার্মেটিভ করলে কি হবে? হি ইজ অলওয়েজ লেট। হি ইজ নেভার অন টাইম মানে সে কখনোই সময়ে আসে না, মানে সে সবসময় দেরি করে আসে। হি ইজ অলওয়েজ লেট। দ্য হাউস ইজ বিইং বিল্ট। ভয়েস চেঞ্জ করলে কি হবে? দ্য হাউস ইজ বিল্ডিং। এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। দ্য হাউস ইজ বিইং বিল্ট মানে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, ইজ আছে, তার সাথে বিইং আছে। তো আমরা জানি এটা প্যাসিভ ভয়েসে এটা সম্ভব। অ্যাক্টিভ ভয়েসে করলে কি হবে? দ্য হাউস ইজ, যেহেতু এখানে বিইং আছে তার জন্য আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে। তাহলে এখানে আমাদের বিল্ডিং হচ্ছে দ্য হাউস ইজ বিল্ডিং। এরপরে দ্য বয় সেইড টু হিজ ফ্রেন্ড হোয়ার হ্যাভ ইউ পুট মাই পেন্সিল বক্স। তো বয়টা তাকে তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছে যে তুমি আমার পেন্সিল বক্স কোথায় রেখেছো। তার ফ্রেন্ডটা কিন্তু মেয়ে না ছেলে সেটা কিন্তু নির্দিষ্টভাবে বলা নেই। তোমরা চাইলে এখানে হিও ইউজ করতে পারো, তোমরা চাইলে শিও ইউজ করতে পারো। তাহলে দ্য বয় আস্কড হিজ ফ্রেন্ড হোয়ার হি হ্যাড পুট হিজ পেন্সিল বক্স। দ্য বয় আস্কড হিজ ফ্রেন্ড হোয়ার হি হ্যাড পুট হিজ পেন্সিল বক্স। এটাকে চাইলে তোমরা শি হ্যাড পুট হিজ পেন্সিল বক্সও করতে পারো। রিডিং বুকস ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিটস, এটাকে পজিটিভ ডিগ্রিতে করতে বলা হয়েছে। তাহলে যখন ওয়ান অফ দ্য থাকে, আমরা জানি ওয়ান অফ দ্য থাকলে পজিটিভ ডিগ্রি করতে বললে আমাদের ভেরি ফিউ দিয়ে করতে হয়। তাহলে ভেরি ফিউ হ্যাবিটস আর অ্যাজ গুড অ্যাজ রিডিং বুকস। এখানে আছে যে বই পড়া হলো অন্যতম একটা ভালো অভ্যাস, অন্যতম একটা সেরা অভ্যাস। তো আমরা এখানে পজিটিভ ডিগ্রিতে লিখলাম যে অন্যান্য অনেক অভ্যাসের মতোই বই পড়াও একটা ভালো অভ্যাস, ঠিক আছে। দ্য সানস ব্রোক দ্য স্টিক্স। প্যাসিভ ভয়েসে করলে কি হবে? দ্য স্টিক্স ওয়ার ব্রোকেন বাই দ্য সানস। যেহেতু স্টিক্স আমাদের প্লুরাল তার জন্য ওয়ার হলো, আর কিন্তু হলো না। দ্য স্টিক্স ওয়ার ব্রোকেন বাই দ্য সানস। হি সেড টু হিজ প্যারেন্টস লেট মি গো টু দ্য ফেয়ার। তো ন্যারেশন চেঞ্জ করলে কি হবে? হি রিকোয়েস্ট, যেহেতু এখানে রিকোয়েস্ট করছে যে আমাকে মেলাতে যেতে দেওয়া হোক, তো রিকোয়েস্ট করছে তার জন্য হি রিকোয়েস্টেড টু হিজ প্যারেন্টস দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো টু দ্য ফেয়ার। সে তার বাবা মাকে রিকোয়েস্ট করলো যেন তাকে অ্যালাউ করা হয় মেলাতে যাওয়ার জন্য, ঠিক আছে। এরপরে দেখো আমার এটা উপরে পুরোটা ধরেনি তার জন্য আমি নিচে লিখে দিয়েছি, আর এখানে তো আমার এটা লেখার জায়গা নেই তার জন্য এটা আমি খাতায় লিখেছি। তো এটা আমাদের কোয়েশ্চেন আছে শি ওয়াজ সিলেক্টেড দ্য চেয়ারপারসন। ভয়েস চেঞ্জ করলে কি হবে? এটা কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসে আছে কারণ এখানে আমাদের
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে প্লাস অক্সিলারি আছে, তো সেই জন্য শি ওয়াজ সিলেক্টেড যেহেতু আছে তার জন্য আমরা বুঝতে পারছি এটা প্যাসিভ ভয়েস আছে। তো এবার আমরা এটাকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যাব। তো অ্যান্সার হবে এভরিবডি সিলেক্টেড হার চেয়ারপারসন। তো মানে তাকে তো চেয়ারপারসন সিলেক্ট করা হয়েছে, তো তাকে কে সিলেক্ট করেছে? সবাই সিলেক্ট করেছে, তার জন্য আমাদের এভরিবডি লিখতে হলো। এভরিবডি সিলেক্টেড হার চেয়ারপারসন, সবাই তাকে চেয়ারপারসন সিলেক্ট করেছে। ঠিক আছে, এরপর আমি শর্টে করে দিয়েছি কারণ এরপরে আর লেখার প্রয়োজনই পড়েনি। ইট ওয়াজ অবভিয়াস দ্যাট হি হ্যাড সাম ডিফেক্টস অফ স্পিচ। এটা নিশ্চিত যে সে তার কথাবার্তার মধ্যে কোনো একটা ডিফেক্ট আছে। তো এটাকে সিম্পল করলে কি হবে? অবভিয়াস, এই যে ইট ওয়াজ অবভিয়াসটাকে আমরা অবভিয়াসলি করে দেবো। অবভিয়াসলি হি হ্যাড সাম ডিফেক্টস অফ স্পিচ, এই যে যেটুকু আমি আন্ডারলাইন করেছি সেটুকু হচ্ছে আনসার। অবভিয়াসলি হি হ্যাড সাম ডিফেক্টস অফ স্পিচ। এরপর আছে দ্য জায়েন্ট সেইড হোয়াট আ মার্ভেলাস সাইট ইট ইজ। ডাইরেকশন চেঞ্জ করলে কি হবে? দ্য জায়েন্ট এক্সক্লেইমড দ্যাট, আমার এখানে দ্য জায়েন্ট আমি কিন্তু লিখিনি, আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি। দ্য জায়েন্ট এক্সক্লেইমড দ্যাট দ্য সাইট ওয়াজ ভেরি মার্ভেলাস। অনলি ইউ ক্যান আনসার দিস কোয়েশ্চেন। যখনই দেখবে যে অনলি দিয়ে কিছু আছে আর সেটাকে নেগেটিভ করতে বলা হয়েছে তখনই সেটা চোখ বুঝে নান বাট করে দেবে। অনলির পরিবর্তে শুধুমাত্র নান বাট হবে, বাদ বাকি যেরকম আনসার যেরকম কোয়েশ্চেন থাকবে সেটা একই রকম থাকবে, এটার কিন্তু কোনো চেঞ্জ হয় না, শুধু অনলির জায়গায় নান বাট বসবে। তাহলে অনলির জায়গায় শুধু যদি নান বাট বসিয়ে করা হয় তাহলে কি হবে? নান বাট ইউ ক্যান আনসার দিস কোয়েশ্চেন। মাই ফাদার সেড টু মি ডু নট নেগলেক্ট ইউর স্টাডিজ। ন্যারেশন চেঞ্জ করলে কি হবে? মাই ফাদার অ্যাডভাইজড মি নট টু নেগলেক্ট মাই স্টাডিজ। মাই ফাদার অ্যাডভাইজড মি নট টু নেগলেক্ট মাই স্টাডিজ। হু ইজ সিঙ্গিং দিস সং। কে গানটা গাইছে? কার দ্বারা গানটা গাওয়া হচ্ছে? এটা আমরা করব। তো এটা যেহেতু আমি এখানটা আমার ভুল হয়ে গেল সেই জন্য আমি এটা কেটে দিচ্ছি, এটা আমি খাতায় লিখে নিয়েছি। এটার আনসার হবে বাই হুম ইজ বিইং দিস সং সাং। যেহেতু ওখানে ইজ আছে তাই জন্য আমরা ইজি রাখবো, পাস্ট টেন্স হবে না। ঠিক আছে, বাই হুম ইজ বিইং দিস সং সাং, কার দ্বারা গানটা গাওয়া হচ্ছিল। তো যদি তোমরা মনে করো যেটা শুনতে খারাপ লাগছে তাহলে তোমরা বাই হুমটাকে এই মানে একদম সবার লাস্টেও দিতে পারো। দিস সং ইজ বিইং সাং বাই হুম দিয়ে কোয়েশ্চেন মার্ক দেবে। যদি এটা যদি মনে হয় এটাও লিখতে পারো, এটা মনে হলে এটাও লিখতে পারো। কেউ যদি বলে যে বাই হুম প্রথমে রাখতে হবে তাহলে সে ভুল বলছে, বাই হুমটা তুমি প্রথমেও রাখতে পারো লাস্টেও রাখতে পারো, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই হুম প্রথমেই থাকে। ঠিক আছে, তো তোমাদের যদি মনে হয় যে শুনতে খারাপ লাগছে তোমরা এটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে আছে হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, মেক ইট অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ করলে কি হবে? দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। হি ইজ টু আইডল টু শাইন ইন লাইফ। তো আমরা জানি যখনই দুটো টু থাকে তখন আমাদের কমপ্লেক্স করতে বলে সো দ্যাট দিয়ে করতে হয়, তাহলে আমাদের লিখতে হবে হি ইজ সো আইডল দ্যাট হি ক্যান নট শাইন ইন লাইফ। এরপর আছে আই ডু নট লাইক টি, আই ডু নট লাইক কফি। তো নাইদার নট দিয়ে করলে কি হবে? আমি চাও পছন্দ করি না, আমি কফিও পছন্দ করি না। এটা বোঝানোর জন্য আমাদের করতে হবে আই লাইক নাইদার টি নর কফি। অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য প্রেইজ। তো এটা আমি বলেছি অনলি থাকলে নেগেটিভ করতে বলে নান বাট করতে হয়, তাহলে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য প্রেইজ। হোয়াট এ শকিং সাইট, অ্যাসার্টিভ করতে বললে কি হবে? দ্য সাইট ইজ ভেরি শকিং। এরপর আছে স্নেহা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ। তো যখনই নট অনলি বাট অলসো দিয়ে থাকে তো বিসাইডস দিয়ে করতে হয়, তো সিম্পল সেন্টেন্সে কি হবে? বিসাইডস বিইং ওয়াইজ স্নেহা ইজ অলসো ব্রেভ। বিসাইডস বিইং ওয়াইজ স্নেহা ইজ অলসো ব্রেভ, মানে জ্ঞানী হওয়ার পাশাপাশি স্নেহা সাহসীও। এরপরে পরের পেজে আছে সোয়ামী গেভ আ কুইক রিপ্লাই। তো কুইকের অ্যাডভার্ব ফর্ম ইউজ করলে আমাদের কুইকটা কুইকলি হয়ে যাবে, আর রিপ্লাইটা আমাদের ভার্ব করে রিপ্লাইড করতে হবে, মানে সোয়ামী রিপ্লাইড কুইকলি। ওয়্যার ডিড ইউ লুজ ইউর ব্যাগ। ভয়েস চেঞ্জ করলে কি হবে? ওয়্যার ওয়াজ ইউর ব্যাগ লস্ট বাই ইউ। মাদার সেড টু অপর্ণা ডোন্ট মুভ ফ্রম হিয়ার টিল আই রিটার্ন। ন্যারেশন চেঞ্জ করলে হবে মাদার অ্যাডভাইজড অপর্ণা নট টু মুভ ফ্রম দেয়ার টিল শি রিটার্ন। মাদার অ্যাডভাইজড অপর্ণা নট টু মুভ ফ্রম দেয়ার টিল শি রিটার্ন। এখানে শি বলতে মাকে বোঝানো হয়েছে। ইজ দেয়ার এনিবডি সেড দ্য ট্রাভেলার। ন্যারেশন চেঞ্জ করলে কি হবে? দ্য ট্রাভেলার আস্কড ইফ দেয়ার ওয়াজ এনিবডি। ডিড ইউ প্রিপেয়ার ইউর লেসন। তো ভয়েস চেঞ্জ করলে হবে ওয়াজ ইউর লেসন প্রিপেয়ার্ড বাই ইউ। ইউ মেড দ্য লেডি লাস্ট নাইট শি ইজ এ লয়ার। তো এটা আমাদের করলে কি হবে? দেখো আমার এখানে ওপরে আমার একটু ভুল হয়ে গেছিল তার জন্য নিচে নিচে লিখতে হয়েছে। দ্য লেডি ইজ এ লয়ার হুম ইউ মেট লাস্ট নাইট। ওই মহিলাটি একজন উকিল যার সাথে তুমি লাস্ট নাইটে দেখা করলে। ঠিক আছে, দ্য লেডি ইজ এ লয়ার হুম ইউ মেট লাস্ট নাইট। এরপর হচ্ছে দ্য অথরিটিস পোস্টপোন্ড দ্য ক্রিকেট ম্যাচ। ভয়েস চেঞ্জ করলে কি হবে? দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড বাই দ্য অথরিটিস। তো এই ছিল আমাদের 170 দাগ পর্যন্ত মিসেলেনাস এক্সারসাইজ। আশা করছি তোমাদের মানে 156 আর 57 পেজের যেটুকু বাকি ছিল সেটুকু তোমাদের অনেকটাই হেল্পফুল হতে পেরেছে এটা তোমাদের কাছে এই ভিডিওটা। তো একটা করে লাইক করে দিও, কমেন্টে জানাতে ভুলো না ভিডিও তোমাদের কেমন লাগলো, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।